কন্টেন্ট মার্কেটিং রিয়েল কেস স্টাডিজ পার্ট 2। গত ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের একটা রিয়েল কেস স্টাডিজ দেখেছি। আজকে কন্টেন্ট মার্কেটিংয়ের আরও একটা কেস স্টাডিজ দেখব। তো গত ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের আরও একটা কেস স্টাডিজ দেখব এবং একই পেজের, অর্থাৎ গত ক্লাসে যে পেজটা দেখেছি সেই একই পেজের হচ্ছে আমরা দেখব আর কি। তো কন্টেন্ট মার্কেটিং কী তা আমরা সবাই জানি, যেইখানে কাস্টমার বা অডিয়েন্সের চাহিদা পূরণ করে করে কন্টেন্ট দেওয়া হয়। তো কন্টেন্ট মার্কেটিংয়ের কেস স্টাডিজ যদি বলতে হয় তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আগে আপনাদের একটু দেখাই, যারা জিজ্ঞেস করেন আমাদের আতরের দাম এত বেশি কেন, তো আমাদের এই পেজের ইনবক্সে বা এই পেজের কমেন্ট বক্সে অথবা অনেক জায়গায় প্রশ্ন দেখি যে ভাই আপনাদের আতরের দাম এত বেশি কেন, আমরা তো বাইরে থেকে আতর কিনলে 50-100 টাকা অনেক আতর পাচ্ছি, কিন্তু আপনাদের আতরের দাম এত বেশি কেন। তো এই যে অডিয়েন্স জানতে চাচ্ছে বা তাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এইখানে কিন্তু আমরা সেলসের জন্য একটা স্ট্রাগল করতেছি যে আমাদের আতরের দাম বেশি, যেখানে মার্কেটে মানুষ 50-100 টাকার আতর ব্যবহার করা অভ্যস্ত, যেখানে আমাদের আতরের দাম বেশি। এই যে বেশি, এইটার কারণে যে আমরা একটা সমস্যা ফেস করতেছি, ঠিক এই সমস্যাটার কারণে আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করছি, অর্থাৎ এই কন্টেন্টটা রেডি করছি। তো একটু কন্টেন্টটা দেখে আসি, দেখলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। চলেন একটু কন্টেন্টটা দেখি। অনেকেই জিজ্ঞাসা করে, ভাই আপনাদের আতরের দাম এত কেন? আপনারা কি আতরে সোনা বা ডায়মন্ড ব্যবহার করেন নাই? বরং রাস্তার পাশ থেকে 50-100 টাকা দিয়ে আতর কিনলে ঘ্রাণও ভালো এবং লং লাস্টিংও। না ভাইয়া, আমরা আতরে সোনা বা ডায়মন্ড ব্যবহার করি না, কিন্তু কেমিক্যালও ব্যবহার করি না। আমাদের আতরে থাকে খাঁটি ফুলের সুবাস এবং গাছের সুবাস। কিছু কেমিক্যাল মিশিয়ে বা গুলিস্তান মিটফোক থেকে আতর এনে 50-100 টাকায় বিক্রি করে অনেক লাভও করা যায়। কাস্টমারও খুশি, আমার পকেটও গরম। কিন্তু এগুলোর পিছনে আপনার শরীরের যে ক্ষতি হবে সেগুলোর কি হবে? চুলকানি, র্যাশ, ফুসকুড়ি, মাইগ্রেনের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এমনকি দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। একটু নিজেই বিবেচনা করেন, ভালো মানের আতরগুলো সাধারণত ভারত, ফ্রান্স, দুবাই, সৌদি আরব বা সুইজারল্যান্ড থেকে আসে। এইসব দেশের আতর উৎপাদন খরচ, প্রক্রিয়াজাতের খরচ, রপ্তানি খরচ, দেশে আমদানি খরচ ও আমাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত খরচ, প্রত্যেক জায়গায় প্রত্যেকে লাভ রাখে। তাহলে এত খরচের পর অরিজিনাল আতর 50-100 টাকায় কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ সম্ভব, যদি লং লাস্টিং করার 20 টাকার কেমিক্যাল মিশিয়ে এবং ভালো ঘ্রাণের কেমিক্যাল মিশিয়ে আতর তৈরি করি, তাহলে 50-100 টাকায় 12 মিলি আতরও সম্ভব। কিন্তু তাতে আপনার গায়ে বিদেশি আতর উঠবে না, ক্ষতিকর কেমিক্যাল উঠবে। এখন নিজেই ভেবে দেখুন, 50-100 টাকার কেমিক্যাল কিনে নিজের ক্ষতি করবেন, নাকি অরিজিনাল আতর কিনে ফুলের অরিজিনাল সুবাস নেবেন? মনে রাখবেন, আতর শুধু ঘ্রাণ নয়, এটা আপনার মানসিক শান্তির উৎস এবং আপনার ব্যক্তিত্বের পরিচয়। কন্টেন্ট মার্কেটিং জিনিসটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা কেন কিভাবে তৈরি করা হয়েছে তাও বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে এই পেজটা যদি আপনারা একটু দেখেন, এইখানে আপনারা সেল কন্টেন্ট খুব বেশি পাবেন না। খুব বেশি পাবেন না বলতে একদম পাবেন না বললে ভুল হবে, খুব কম পাবেন। এইখানে আপনার আর কন্টেন্ট, এইখানে আপনার সেলস কন্টেন্ট খুবই কম পাবেন। তো এইখানে অর্গানিক মার্কেটিং করা হয়, অর্গানিক কন্টেন্ট আপলোড দেওয়া হয়, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড দেওয়া হয়। যেমন ধরেন আরও একটা প্রশ্ন আমরা পেয়ে থাকি, যেটা আতর নাকি পারফিউম কোনটা সেরা। তো এই যে অডিয়েন্স আমাদের কাছে প্রশ্ন করে আতর নাকি পারফিউম কোনটি সেরা, ঠিক তাদের চাহিদা অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করছি, মানুষকে জানানোর চেষ্টা করেছি কোনটা সেরা। তাহলে এখানে কিন্তু আমরা সেলস করার চেষ্টা করিনি। কিন্তু আমি যদি বর্তমান কোনো পেজে ঢুকি, বিজনেস পেজে ঢুকি, অধিকাংশ বা বেশিরভাগই শুধু সেলস কন্টেন্ট, শুধু সেলস কন্টেন্ট, শুধু সেলস কন্টেন্ট। কিন্তু আমরা এখানে দিনে একটা বা দুইটা, সর্বোচ্চ হলে দুইটা সেলস কন্টেন্ট দিই, কোনো দিন তাও দিই না। কিন্তু আমরা বেশিরভাগই কী করি, কন্টেন্ট মার্কেটিংটা কীভাবে করি, মানুষকে উপকার করার জন্য অ্যাওয়ারনেস বা এঙ্গেজিং কন্টেন্ট বেশি তৈরি করি। তো অ্যাওয়ারনেস বা এঙ্গেজিং কন্টেন্ট কি সেটা আপনারা জানেন। তো এখানে যে কন্টেন্টের ধরন দেখেন, আমাদের অনেকে জিজ্ঞাসা করে, ঠিক তাদের চাহিদা মতোই কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করছি। তো এখানে আমাদের যে কন্টেন্টগুলো তৈরি হয় সব অডিয়েন্স ইনবক্সে যে প্রশ্নগুলো করে, অডিয়েন্স আমাদের কাছে যা জানতে চায় বা তাদের চাহিদা যেরকম থাকে, ঠিক সেরকমই আমরা তাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট আপলোড করি। ঠিক এটাই কন্টেন্ট মার্কেটিং, খুব কঠিন কিছু না। তো আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট মার্কেটিং কী এবং কীভাবে করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।